হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাইক টুডে পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা স্পার্ক প্লাগ এবং একটা মাল্টিমিটার আছে। তো আমি আপনাদেরকে আজকে এমন একটা টিপস দিব যে টিপসটা আসলে অনেক মেকানিক্স বা সার্ভিস পয়েন্ট থেকে আপনি পাবেন না। তো ভিউয়ার্স, আজকের কথা বলবো আপনার বাইকের স্টার্ট যদি বন্ধ হয়ে যায়, অর্থাৎ আপনার বাইক যদি স্টার্ট না হয়, একটা পদ্ধতি অবলম্বন করবেন, একটা জিনিস চেক করবেন, তাহলে আপনার বাইকটা স্টার্ট হবে। অর্থাৎ স্টার্টিং প্রবলেম হলে একটাই জিনিস চেক করবেন, তাহলে আপনার বাইকটা স্টার্ট হবে। আসলে সচরাচর এটাই মেজারমেন্ট প্রবলেম হয়ে যায় বাইক স্টার্ট না হওয়ার কারণে। আমরা পথে চলতে চলতে অনেক সমস্যার সম্মুখীন হয়, বাইক স্টার্ট হয় না, তখন সার্ভিস পয়েন্টে নিয়ে যায়, তারা আসলে অনেকটা অ্যামাউন্ট ধরে নেয়। তো ভিউয়ার্স, আজকে আলোচনা করব বাইক স্টার্ট না হওয়ার কারণ, আর আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে কীভাবে বাইক স্টার্ট না হলে স্টার্ট করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার বাইক যদি স্টার্ট না হয়, অর্থাৎ আপনার বাইক ওয়াশ করছেন, ওয়াশ করার পর স্টার্ট হচ্ছে না বা যে কোনো কারণে স্টার্ট পড়ে গেছে, তো স্টার্ট না হলে সর্বপ্রথম আপনি চেক করবেন যে আপনার বাইকের ফুয়েল সার্ভিস ঠিক আছে কিনা, অর্থাৎ আপনার বাইকে ফুয়েল সরবরাহ ঠিক আছে কিনা বা ফুয়েলটা আপনার বাইকে আছে কিনা। অনেক সময় দেখা যায় যে আপনার বাইক ফুয়েল চাবি রিজার্ভে থাকে, তো রিজার্ভে থাকতে আপনার রিজার্ভ শেষ হয়ে গেছে, রিজার্ভ শেষ হলে তো আপনার ফুয়েল সরবরাহ থাকবে না, ফুয়েল সরবরাহ না থাকলে আপনার বাইকটা স্টার্ট হবে না। তো সেক্ষেত্রে দেখতে হবে, প্রথম চেক করতে হবে আপনার ফুয়েল সরবরাহ রিজার্ভ আছে কিনা, রিজার্ভ থাকলে অন করবেন, অন করে ফুয়েল সরবরাহটা দিবেন, তাহলে আপনার বাইক স্টার্ট হবে। আর যদি ফুয়েল সরবরাহ ঠিক থাকে, ফুয়েল সরবরাহ ঠিক থাকার পরপরই আপনি চেক করবেন আপনার বাইকের ইগনিশন কয়েল, অর্থাৎ যে চোখ কয়েল বলি, এই চোখ কয়েল দিয়ে আপনার বাইকে স্পার্ক করছে কিনা, অর্থাৎ স্পার্ক প্লাগের আগে, অর্থাৎ এখানে খেয়াল করুন, এখানে যে আমরা কেবলটা লাগানো থাকে, কেবলটা ছাড়াবেন, কেবলটা ছাড়িয়ে ক্যাপটা ছাড়াবেন। ছাড়ানোর পরে আপনি কি করবেন, যেহেতু আপনার প্লাগ খোলার রেঞ্জ যদি সাথে না থাকে, ক্যাপটার ওখান থেকে খুলে আপনি ক্যাপটার মুখ থেকে পেজের খুলে আপনি ওয়্যারটা ইঞ্জিনের বডির গায়ে ধরে আপনি কিক দিবেন বা সেলফ দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনার ইলেকট্রিক লাইনে বিদ্যুৎ আসছে কিনা, যে বিদ্যুৎ সরবরাহ দিচ্ছে কিনা। তো যদি বিদ্যুৎ সরবরাহ দেয় তাহলে বুঝবেন যে আপনার বিদ্যুৎ সরবরাহ অর্থাৎ ইগনিশন কয়েল ঠিক আছে। এরপরে আপনাকে যেতে হবে স্পার্ক প্লাগ, অর্থাৎ দেখা যায় যে স্পার্ক প্লাগকে সঠিকভাবে স্পার্ক না করার কারণে আপনার কিন্তু স্টার্ট হয় না, কারণ বার্নিং পয়েন্ট, অর্থাৎ যখন আপনার পিস্টনটা টিডিসি মার্কে থাকে, অর্থাৎ কম্প্রেশন এতে থাকে, যখন পাওয়ারটা শুরু হবে, পাওয়ারটা শুরু হওয়ার ক্ষেত্রে যদি আপনার স্পার্ক না করে তাহলে কিন্তু বার্নিং শুরু হয় না। অর্থাৎ তোর ভিতরে বার্নিং করার জন্য আপনার স্পার্ক করাটা অতি জরুরি। যখন স্পার্ক না করলে আপনার বাইক স্টার্টই হবে না। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এরপরে স্পার্ক প্লাগটা খুলতে হবে। স্পার্ক প্লাগ খুলে আপনি স্পার্ক প্লাগটা ক্যাপে সেট করে আপনি যখন কিক দেবেন, দেখবেন যে এখান থেকে স্পার্ক করতেছে। তো স্পার্ক যদি করে তাও অনেকক্ষণ স্টার্ট হয় না। তো স্টার্ট না হওয়ার কারণটা আমি আজকে ভালো করে বুঝিয়ে দেবো। অর্থাৎ স্পার্ক প্লাগটা কী কারণে ব্যবহার করা হয়ে থাকে, আমরা যখন বাইক ওয়াশ করি বা বিভিন্ন পানির যখন একটা হয় যে বাইক ওয়াশ করার সময় ক্ষেত্রে আমরা ওয়াটার গান ব্যবহার করি। ওয়াটার গান ব্যবহার করি কী কারণে, যে ওয়াটারটাকে একটা নির্দিষ্ট ফোকাসে ফেলানোর জন্য। তো ওয়াটারটা নির্দিষ্ট ফোকাসে ফেলতে পারলে সেটা কার্যকারী বেশি হয়। যদি নির্দিষ্ট ফোকাসে না ফেলতে পারি, যদি পাইপ দিয়ে সরবরাহ দিই, তাহলে আমরা কাজে লাগাতে পারি না, যে কারণে আমাদেরকে গান ব্যবহার করা হয়। ঠিক একইভাবে ইগনিশন, অর্থাৎ আপনার যে আগুন, বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, এটাকে সঠিক স্থানে ফেলানোর জন্য এই স্পার্ক প্লাগ ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ আপনি এটা বলতে পারেন যে স্পার্ক প্লাগটা স্পার্ককে গান হিসেবে ব্যবহার করতেছে, অর্থাৎ আপনার এই স্পার্কটা সঠিক স্থানে পৌঁছে দিচ্ছে, সঠিকভাবে করতেছে। তো ভিউয়ার্স, দেখা যায় যে অনেকক্ষণ যে এই মাথা, যখন স্পার্ক প্লাগ, আমি এখানে দুইটা স্পার্ক প্লাগ নিয়েছি, একটা হলো ইউজ অর্থাৎ নষ্ট হয়ে গেছে, আর একটা ইনটেক। তো এই দুইটা স্পার্ক প্লাগ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কী কারণে আপনার বাইকটা স্টার্ট হয় না এবং কোন ত্রুটি থাকলে। অর্থাৎ আপনি যখন স্পার্ক প্লাগটা বাইরে ধরে দেখলেন যে আপনার আগুন অর্থাৎ স্পার্ক করতেছে তবুও স্টার্ট হচ্ছে না, ভাবছেন যে আমার স্পার্ক প্লাগ ভালো আছে, আসলে না। আপনার স্পার্ক প্লাগটা কেটে গেলে দেখবেন যে সাইডে আপনার দিয়ে এটা, অর্থাৎ যে স্পার্কটা ছিটিয়ে পড়বে, সঠিক স্থানে যাবে না, যে কারণে আপনার বাইকটা স্টার্ট হবে না। তো আমি আরেকটা টিপস দিচ্ছি যে পুরাতন স্পার্ক প্লাগ যদি স্টার্ট না হয় তো কীভাবে স্টার্ট করবেন। আর তার আগে আমি একটু দেখাই দিব যে স্পার্ক প্লাগ কীভাবে টেস্ট করবেন। তো টেস্ট করার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, একটা মাল্টিমিটার প্রয়োজন হবে। মাল্টিমিটারকে ওহমে সেট করতে হবে, অর্থাৎ রেজিস্ট্যান্স মানকে সেট করতে হবে। তো আমি রেজিস্ট্যান্স মানকে সেট করে নিলাম। এরপর আমি দেখুন একটা এক প্রান্ত, যে কোনো প্রান্তে, অর্থাৎ এটা পার্ট দিচ্ছে, অর্থাৎ আমি এখানে টাচ করলে পার্ট দিচ্ছে। তো আমি একটা ইনপুট প্রান্ত ধরে নিলাম এবং আউটপুটের সাইডে যখন দিচ্ছি, দেখেন সাইডে কোনো কিন্তু শক নেই, এখানেও শক নেই। তো ভিউয়ার্স দেখুন, আমি এক প্রান্ত ধরে নিলাম এবং আরেক প্রান্ত এখানে ধরছি, দেখুন যে এখানে কিন্তু এটা পার্ট দিচ্ছে, পুরোপুরি একেবারে 100% পার্ট দিচ্ছে। অর্থাৎ এটা নষ্ট স্পার্ক প্লাগ, অর্থাৎ এটা দিয়ে আপনার বাইকটা স্টার্ট করলে ভালো পারফরমেন্স হবে না বা স্টার্ট হতে চাবে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে স্পার্ক প্লাগটা কিন্তু নষ্ট, আমরা সহজে পরিমাপ করতে পারি। আসলে আমাদের পরিমাপ করার কিছু থাকে না ভিউয়ার্স। তো আমরা মাল্টিমিটার দিয়ে সহজে স্পার্ক প্লাগটা যদি এই সঠিক, অর্থাৎ একটা পুরোপুরি পার্ট দেয়। তো ভিউয়ার্স দেখুন যে আমি এখানে ধরার সাথে
পুরোপুরি পার্ট দিচ্ছে, অর্থাৎ পুরো পার্টটা পাচ্ছে, অর্থাৎ রেজিস্ট্যান্স একেবারের ভিতরে কোনো শর্ট সার্কিট নেই, বাধার সম্মুখীন নেই। তো ভিউয়ার্স এবার আমি নতুনটা খুলে নিই, নতুনটা দেখাবো। এটা আমি ইনটেক, তো ইনটেক এটা আমি দেখাচ্ছি। দেখুন যে এটা কিন্তু একটু বাধার সম্মুখীন হবে, অর্থাৎ নতুন স্পার্ক প্লাগে আপনার পুরোপুরি পার্ট দিবে না। তো ভিউয়ার্স খেয়াল করুন, নতুন যখন স্পার্ক প্লাগে আমি কানেক্ট দেবো, অর্থাৎ কানেক্ট দিলে দেখছেন যে কিছুটা পার্টের বাধার সম্মুখীন হচ্ছে, যে পুরোপুরি উঠতেছে না। এই যে এখানে খেয়াল করুন মাল্টিমিটারে, এখানে কিন্তু পুরোপুরি উঠতেছে না, কিছুটা বাধার সম্মুখীন হচ্ছে। কিন্তু আমি যখন এখানে শর্ট করছি তখন কিন্তু পুরোপুরি বাধার সম্মুখীন হচ্ছে, দেখেন পুরোপুরি চলে যাচ্ছে, কিন্তু এখানে পুরোপুরি আসতেছে না, কিছুটা বাধার সম্মুখীন হচ্ছে। এটা নতুন স্পার্ক প্লাগের বৈশিষ্ট্য। তো নতুন স্পার্ক প্লাগ যখন আপনি পরীক্ষা করবেন তখন দেখবেন যে সম্পূর্ণ পার্ট দেবে না, কিছুটা বাধার সম্মুখীন হবে, অর্থাৎ কিছুটা বাধার সম্মুখীন হলে এটা নতুন স্পার্ক প্লাগ বৈশিষ্ট্য, যেটা ঠিক আছে। তো যেটা শর্ট হয়ে যাবে, যে স্পার্ক প্লাগটা শর্ট হয়ে যাবে সেটা কিন্তু আপনার পুরোপুরি পার্ট দেবে, অর্থাৎ এই স্পার্ক প্লাগটা শর্ট, অর্থাৎ এটা নষ্ট হয়ে গেছে পুরো, যে কারণে এটা আপনার পুরোপুরি পার্ট দেবে, একেবারে 100% পার্ট দেবে, অর্থাৎ এটা শর্ট হয়ে গেছে, দেখুন পুরোপুরি পার্ট দিচ্ছে। তো ভিউয়ার্স যেহেতু পুরোপুরি পার্ট দিচ্ছে, এটা আপনি বুঝে গেছেন যে আপনার এই স্পার্ক প্লাগটা শর্ট হয়ে গেছে। এটা আপনার স্পার্ক করলেও কিন্তু আপনার ইঞ্জিনটা স্টার্ট হবে না, এই কারণে যে আমি বলছি যে এটা গান হিসেবে ব্যবহার করছে, অর্থাৎ সঠিক ফোকাসে এটা ইগনিশন পাঠাতে পারছে না, যে কারণে আপনার স্টার্ট হবে না বাইকটা। তো ভিউয়ার্স কী করতে হবে, এই স্পার্ক প্লাগ, পুরোনো স্পার্ক প্লাগটা যদি স্টার্ট না হয়, তাৎক্ষণিকভাবে যদি আপনার কাছে স্পার্ক প্লাগ না থাকে, তা তাৎক্ষণিকভাবে আপনি বাইকটাকে কীভাবে স্টার্ট করবেন? কারণ তাৎক্ষণিকভাবে যে কোনো জায়গায় স্পার্ক প্লাগ পাওয়া যায় না, তো আপনার বাইকটাকে ঠেলে নিয়ে আসবেন, তো বাইকটাকে ঠেলার কোনো প্রয়োজন নেই, বা অতিরিক্ত স্পার্ক প্লাগ কাছে রাখবেন, তাও দরকার নেই। পুরাতন স্পার্ক প্লাগটা খুলবেন, পুরাতন স্পার্ক প্লাগটা খুলে ক্লিন করার দরকার নেই, সরাসরি আপনি একটু গ্যাসের তাপে, অর্থাৎ গ্যাসের যে চুলা বা গ্যাসের কোনো হিটার দিয়ে আপনি 3 মিনিট তাপ দেন, অর্থাৎ এই যে থ্রেড আছে, থ্রেডের মুখটা 3 মিনিট তাপ দেন। 3 মিনিট তাপ দেওয়ার পরে আপনি ওই স্পার্ক প্লাগটা ঠান্ডা করেন, ঠান্ডা করে আপনার বাইকে আবার নতুন করে সেট করেন। তো 3 মিনিট তাপ দেওয়ার পরে আপনি বাইকে সেট করে স্টার্ট করে কি স্টার্ট দেন, একবারে স্টার্ট হয়ে যাবে, কোনো স্টার্টিং প্রবলেম হবে। তো ভিউয়ার্স যে বাইক স্টার্ট না হওয়ার প্রথমত কারণ হলো আপনার স্পার্ক প্লাগ। তো ভিউয়ার্স বাইক অফ করার পরে বা যে কোনো সময় হঠাৎ করে স্পার্ক প্লাগ যে কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে বা কেটে যেতে পারে। তো সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই, সর্বপ্রথম আপনি চেক করেন ফুয়েল সরবরাহ পরে যদি আপনার চেক করবেন স্পার্ক প্লাগ যদি স্পার্ক না করে তাহলে বুঝে নেবেন যে স্পার্ক প্লাগে সমস্যা আছে। তো ভিউয়ার্স এভাবেই টিপস দিলাম যে বাইক স্টার্ট করার, অর্থাৎ বাইক স্টার্ট না হওয়ার প্রধান এই একটিই কারণ, এই ছাড়া অন্য অন্য কারণে বাইক স্টার্ট না হতে পারে, তবে প্রধান কারণ এটাই, ম্যাক্সিমাম এই সমস্যাটা হয়ে থাকে। এবং আপনি পুরানো স্পার্ক প্লাগটা তাপ দিলে আপনি আবার পুনরায় বাইকটাকে চালাতে পারবেন, এরপরে আপনি নতুন স্পার্ক প্লাগ কিনে আপনি চেঞ্জ করে ভালোভাবে চালাতে পারবেন। তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।